শীতকালে তো নানান ধরনের সবজি পাওয়া যায়, আর তার ভিতরে একটা কমন সবজি হলো ফুলকপি এবং নতুন ছোট ছোট গোল আলু। তো এই দুইটা একসাথে যদি তরকারি রান্না করে খাওয়া হয় তাহলে কেমন হয় বলুন তো? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? প্রথমেই বলে নিয়েছি আজকে কি রেসিপি শেয়ার করব। তো আজকে এখানে আমি নিয়ে নিয়েছি বাজারের সুন্দর টাটকা ফ্রেশ ফুলকপি এবং নিয়ে নিয়েছি সাথে নতুন বাজারের আলু। তো তারপরে এই আলুটাকে এখন আমি সুন্দর করে কেটে নিয়েছি, আর নিয়েছি আমি ফুলকপিগুলো মাঝারি সাইজ করে কেটে। তারপরে এখানে এই দুটার সাথে তো যেহেতু টমেটো অ্যাড করব, আর এখানে টমেটো কেটে নিয়েছি, তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি কাঁচামরিচ এবং নিয়েছি আমি ধনিয়া পাতা কুচি। তারপরে এখানে যেহেতু মাছ দিয়ে রান্না করব, এই জন্য আমি মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমি মাছটাকে যেহেতু একটু বেশি ভাজা পছন্দ করি, এই জন্য মাছটাকে আমি আমার হিসাব অনুযায়ী মানে ভালোভাবে এপিঠ ওপিঠ সুন্দর করে ভেজে নিচ্ছি। তো মাছটা যখন পুরোপুরি ভাজা হয়ে গেছে তখন আমি এটাকে উঠিয়ে নিয়েছি। তারপরে এখানে সেই তেলের ভিতরে আমি এখানে দিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে নিয়েছি সেই কাঁচামরিচ কুচি, আর দিয়ে নিয়েছি এখানে আমি সেই আলু, তারপরে দিয়ে নিয়েছি এখানে আমি টমেটো। দিয়ে এটাকে আমি সুন্দর করে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নেব। তারপরে দেখুন আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে যখন দেখতেছি আলুটা একটু লাল লাল ভাজা ভাজা হয়ে আসতেছে, ঠিক তখনই আমি এখানে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা দেওয়ার পরে এখানে আমি আবার সুন্দর করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো টমেটো আর আলু যখন দিয়েছি তখন এক্সট্রা আমার কোনো আর পানি দিতে হচ্ছে না। তো আর পরে এখানে দিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দেওয়ার পর এখানে আমি আবার সুন্দর করে কিছুক্ষণের জন্য এখানে নেড়ে ছেড়ে দিব। ফুলকপি আলু টমেটোটা যখন বেশ একেবারে ভাজা ভাজা হয়ে এসেছে, টমেটোটা একেবারে গলে গিয়েছে, ঠিক তখনই আমি সেই কেটে ধুয়ে রাখা ফুলকপিটাকে এখানে আমি দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে এখানে আমি খুব সুন্দর করে এখন ভালোভাবে এটাকে আমি ভেজে নিব। কপিটাকে যেমন আলুটাকে আমি ভেজে নিয়েছি, ঠিক তেমনই এখানে আমি কপিটাকেও কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। তারপরে এখানে একটু কষানোর জন্য আমি পরিমাণ মতো হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। দেওয়ার পরে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। ঢেকে নেওয়ার পরে আবার ঢাকনাটাকে উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে যখন দেখে এসেছি আলু এবং কপিটা একেবারে বেশ ভালোভাবে মানে আধা সিদ্ধ হয়ে এসেছে, ঠিক তখনই এখানে আমি যে ভেজে রাখা মাছগুলো রেখেছিলাম ভেজে, ঠিক সেই মাছগুলো আমি কপির উপরে দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি সুন্দর করে পানি দিয়ে নিয়েছি, পরিমাণ মতো ঝোলের পানি। তারপরে এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি কিছুক্ষণের জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ পর পর এটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এখানে তরকারিটা একেবারে যখন হয়ে এসেছে, এই জন্য তখন আমি এখানে ধনিয়া পাতা কুচি দেখেছেন আগে কেটে রেখেছি, ঠিক সেটাই এখন দিয়ে নিয়েছি। দেওয়ার পরে এটাকে আমি আবার ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পরে দেখুন তরকারিটা একেবারে আমার হয়ে এসেছে। তো এখন এটাকে আমি নামিয়ে নিব। তো এই যে দেখুন আমার তরকারিটা নামিয়ে নেওয়ার পরে কি সুন্দর একটা কালার দেখাচ্ছে। তো এই ছিল আজকে আমার বাজারের নতুন ফুলকপি নতুন আলু দিয়ে মাছের একটা ঝোল তরকারি। তো আপনারা অবশ্যই বাসায় কে কীভাবে রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি তো সব সময় বাসায় এভাবেই রান্না করে খাই, যেহেতু কপি অনেকভাবে তো রান্না করা যায়, কিন্তু আমার বাসায় এভাবে রান্নায় বেশি হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।